Get ready for the greatest shape of your life. আমরা ধৈর্য ধরে আশমুফারার সামনে আসার অপেক্ষা করছি, কারণ আমি মনে করি উনি যখন সামনে আসবেন, আমি জানি না কবে, তখন সেই বুম ফ্যাক্টরটা অবশ্যই থাকবে। এটাই আমি অপেক্ষা করছিলাম, কিন্তু আসলে আমি ঠিক অপেক্ষা করছি না, কারণ আমি আগেই জানি কি হতে যাচ্ছে। তাই আমি আমার মনকে ব্যস্ত রাখি এবং অন্য কিছু করি, যেমন অন্যদের কথা শোনা। ইতিবাচক চিন্তা, ইতিবাচক চিন্তা। কিন্তু তিনি এটা শুধু নিজের জন্যই ডিজাইন করেননি। তিনি সত্যি এটা ডিজাইন করেছেন সারা বিশ্বের মানুষদের সাহায্য করার জন্য। যাই হোক না কেন, যাই হোক না কেন, আপনাদের মধ্যে কতজন সত্যি এটা বলতে পারেন? আমি আজ সকালে প্রার্থনা করছিলাম এবং বাইবেলে বলা আছে, জানেন তো, শত্রুদের জন্য প্রার্থনা করতে। তোমাকে যারা পছন্দ করে না তাদের জন্য প্রার্থনা করো, তোমাকে যারা ঘৃণা করে তাদের জন্য প্রার্থনা করো। ঠিক তো? আমি জানি আমারও কিছু মানুষ আছে যারা আমাকে ঘৃণা করে, কিন্তু আমি এখনো তাদের ভালোবাসি, আমি এখনো তাদের জন্য প্রার্থনা করব। আমি নিশ্চিত আশমুফারা জানেন এমন অনেকেই আছেন যারা তার কথার সাথে একমত নন এবং তারা চায়, মানে তারা তার সঙ্গে লড়াই করতে চায়। তিনি তোমাদের জন্য প্রার্থনা করেন। তাকে কারো সঙ্গে লড়াই করতে হয় না, কারণ তিনি জানেন তিনি কি করছেন। তাকে কেউ বলুক তুমি এভাবে করা উচিত ছিল বা ওভাবে করা উচিত ছিল, এসব মতামতের দরকার নেই, কারণ তিনি জানেন তিনি কি করছেন। আমার শতভাগ বিশ্বাস আছে, আর আমি জানি এখানে থাকা এই দুইজন, জুলি আর মাটিও তাই বিশ্বাস করে। কখনো কখনো শুধু অপেক্ষা করতে হয়, আমরা যেটাকে বলি ঈশ্বরের সময়। আর আর শোনো, আশমুফারাও ঈশ্বরের সময়ের ওপর বিশ্বাস করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সবকিছু খুব ভালো চলছে। হ্যাঁ, সত্যিই ভালো চলছে। আমি কি এটা নিশ্চিতভাবে জানি? আমি নিশ্চিতভাবেই জানি, কারণ আমি আশমুফারার ওপর বিশ্বাস করি তিনি যা করছেন। আর তার এই কোম্পানির পুরো লক্ষ্যই হলো পৃথিবী বদলে দেওয়া, মানবতাকে বদলে দেওয়া। তুমি যদি এভাবে ভাবো, তাহলে ভুল হতেই পারে না। যদি তুমি সবসময় ভাবো আমি কিভাবে মানুষের জীবন আরো ভালো করতে পারি, নিজের কথা না ভেবে, ভাই, এটা তো দারুণ একটা মানসিকতা। আমরা সবাই যদি আশমুফারের মতো মাত্র 2 মিনিট, 1 মিনিটও ভাবতাম, শুধু ভালো জিনিস নিয়ে ভাবতাম, যখন তিনি মানুষের দিকে তাকান তিনি সব ভালোটা বের করে নেন, আর খোসা, মানে নেতিবাচক দিকগুলো তিনি ফেলে দেন। তিনি মানুষের মধ্যে শুধু ভালো দিকটাই দেখেন। এটা এমন ব্যাপার যেটা, যখন আপনি তার সঙ্গে দেখা করবেন, আপনাদের বেশিরভাগই কোনো একদিন তার সঙ্গে দেখা করবেন, তার কাজের প্রতি 100% ইতিবাচক। তার উপর যত বাজে কথা ছোড়া হোক না কেন, সে এখনো সামনে থেকে এই সব কিছু করছে। কয়েকদিন আগে একজন বলল, ওহো, শুনেছি সে অরল্যান্ডো ছেড়ে চলে গেছে আর সে নিচের দিকে যাচ্ছে। না, অ্যাশমুফারা এখনো অরল্যান্ডোতেই আছেন। অ্যাশমুফারা এখনো তার সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছেন। আপনি জানেন এই শব্দটার মানে কি? হাইনি মানে পেছনটা। ঠিক আছে, আমাদের সবার জন্য তিনি কখনোই থামেননি। এই কোম্পানি, আমার বিশ্বাস 100%, এটা সবকিছু বদলে দেবে। আর যখন এটা ঘটবে, তখন এই কোম্পানিকে প্রচার করতে, অ্যাশ সম্পর্কে কথা বলতে আপনি এখন যে কঠোর পরিশ্রম আর চেষ্টা করছেন, সবকিছুই ফল দেবে। আমার বাবা মা আমাকে শিখিয়েছিলেন কঠোর পরিশ্রমের ফল সব সময় পাওয়া যায়। হ্যাঁ, আপনি ময়লা হবেন, কাদায় পড়বেন, কেটে যাবেন, রক্ত পড়বে, কিন্তু শেষ পর্যন্ত এর ফল মেলে। কিছু গড়ে তোলার সম্মান, তারপর সেটাকে বড় হতে দেখা। জানেন, এটা দারুণ একটা ব্যাপার। এটা হতে পারে আপনাদের অনেকেই হয়তো কিছু তৈরি করেছেন, হয়তো একটা বই লিখেছেন, হয়তো একটা বাগান করেছেন, কিন্তু আপনি সেটা নিয়ে গর্বিত। চিন্তা করুন, যখন আপনি কাজটা শেষ করেন, তখন সেটার দিকে তাকিয়ে ভাবেন, ওয়াও, এটা আমি করেছি। আমি বিশ্বাস করি অ্যাশমুফারা প্রতিদিনই পেছনে বসে বলেন, ওয়াও, এটা আমি করেছি। এটা এটা অসাধারণ হতে চলেছে।
আর আমরা সেটা অনুসরণ করার সুযোগ পাচ্ছি। আমরা এমন কিছুর অংশ হতে পারছি যেটা দেখে বলবো, ওয়াও, আমি বিশ্বাসই করতে পারছি না আমি এর মধ্যে আছি। আমি বিশ্বাস করতে পারছি না এটা কি করছে। ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন আপনাদের প্রত্যেকের শরীরে একটাও নেতিবাচক চিন্তা থাকবে না। আর যদি থাকে, সেটা আপনার দায়িত্ব। কারণ এই মানুষটা নিজের সবকিছু দিয়ে লড়েছেন। তিনি রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, হাসেছেন, কেঁদেছেন, আর তিনি সব সময় এমন সব মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন যারা আমাদের সবার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। কেউ শোনো, বাইরে গিয়ে নিজের একটা বৈশ্বিক কোম্পানি শুরু করো আর ভাবার চেষ্টা করো কিভাবে সেটা করবে। তুমি প্রথম 5 সেকেন্ডেই হারিয়ে যাবে। কিন্তু তিনি সত্যিই বাইরে গিয়ে সেটা করে দেখিয়েছেন। তিনি একজন সুযোগ সন্ধানী। তিনি কখনো হাল ছাড়েন না। কিন্তু তার চালিকা শক্তি শুধু তার পরিবারের মানুষ নয়, বরং সারা বিশ্বের মানুষ। কারণ তিনি শুধু জিনিসগুলো আরো ভালো করতে চান। আর আজকের পৃথিবীতে আমাদের অনেক কিছুই ভালো হওয়া দরকার, আর আমি মনে করি তিনি করে দেখাবেন তাই। আর যখন মুফারা বললেন জয়, জয়, আমি সেটা অনুভব করেছিলাম। আমি সেই জয় একসাথে অনুভব করেছিলাম। আর অনেকেই জিজ্ঞেস করছিল এর মানে কি, জয় মানে কি। তুমি যা করো আর সেটা যদি তোমাকে খুশি করে, সেটাই আসল কথা। আমার কাছে সেটাই জয়। তাই এই সম্পর্ক, এই কমিউনিটি যেটা আমরা একসাথে গড়ে তুলেছি, আমরা সবাই একসাথে আছি, এটা প্রতিদিনই বেড়ে চলেছে। তাই আমার অনেক বন্ধু, আর আমি নিশ্চিত ক্রিস, তুমি এবং আরো অনেকেই সারা বিশ্ব থেকে অনেক মেসেজ পাচ্ছ। সবাই বলছিল কি হচ্ছে আর আপডেট কি। সত্যি বলতে ক্রিস, আর আমি জানি তুমি এটা জানো, কিন্তু আপডেট অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সেই আপডেটটা বোঝা কি হচ্ছে সেটা বোঝা সত্যি একটা আশীর্বাদ। তুমি কি আমার সাথে একমত ক্রিস? কারণ আমার কাছে তো তাই। এখন চল একটু ভাবি, একটু পেছনে ফিরে যাই, নিজেদেরকে গত কয়েক বছরে নিয়ে যাই। যে দারুণ কোম্পানিটা আমাদের সাথে ছিল, সেটা কি দিয়ে তৈরি হয়েছিল? তৈরি হয়েছিল এমন কিছু মূল মূল্যবোধ নিয়ে, যা সারা বিশ্বের সবাইকে সাহায্য করতে পারে। তুমি জানো সাহায্য মানে কি? যখন সাহায্যের কথা আসে, সবাই ভাবে ও এখানে টাকা আছে, অনেক টাকা আসছে। আমি বিশ্বাস করি টাকা আছে, কিন্তু আমরা সেটা কিভাবে করব? তাহলে আমাদের কোম্পানি সেই মূল মূল্যবোধ নিয়ে তৈরি হয়েছিল, যাতে আমাদের সবাইকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করা যায়। তাই তো আমাদের সবাই যেন জীবনে আরো ভালো সুযোগ পায় ক্রিস। আর আমি জানি তুমি আর আমি এটা দেখেছি, আর আমি জানি আমরা সেই মূল মূল্যবোধ দেখতে পাই। আর সত্যি বলতে সবাইকে বলছি, এটা অনুভব করতে হলে তোমাকে অংশ হতে হবে, তোমাকে আপডেট থাকতে হবে। মানে সম্পর্ক, অনুভূতি, এর মধ্যে থাকা আবেগ, এসব বুঝতে ও অনুভব করতে হলে তোমাকে থাকতে হবে। আর আমি বিশ্বাস করি আমি সেটা করতে পেরেছি। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই আশীর্বাদের জন্য, যে আমি সেটা বুঝতে ও অনুভব করতে পেরেছি। তাই আমি প্রতিদিন, যেদিন থেকে আমি সেই মূল মূল্যবোধ বুঝতে পেরেছি, সেদিন থেকেই এটা আমার সঙ্গে নিয়ে চলি। তাহলে মূল মূল্যবোধগুলো কি? সেই মূল মূল্যবোধ যেটা আমাদের সঙ্গে 2018 সালে ভাগ করে নেওয়া হয়েছিল, আজ পর্যন্ত বদলায়নি। যিনি এটা তৈরি করেছেন, মফারা, তিনি যেটা তৈরি করেছেন সেটাও কখনো বদলায়নি। তাহলে কি বদলেছে? এটা আরো ভালো হয়েছে। যেটা বদলেছে সেটা হলো আমরা সবাই এই অসাধারণ সুযোগ বা সম্পর্কের অংশ হতে পেরেছি, তাই না? তাই অনেক সময় আমরা সবাই বলি চলো এই মুহূর্তটা উপভোগ করি। তবে সেই মুহূর্তে অনেক কঠিনতা ছিল, অনেক উহো আপনি জানেন, আমি বজ্রপাতের মতো ছিল, অনেক পাগলামি ছিল। চলুন ওটাকে যেমন আছে তেমনই রেখে দিই, যেখানে আছে সেখানে থাকুক, আর আমরা আমাদের সঙ্গে সেই মূল মূল্যবোধগুলো নিয়ে যাই।
নাম, ভবন, সবকিছু এসব কোনো ব্যাপার না। সেই মূল মূল্যবোধগুলো নিয়ে নিন। আর মূল মূল্যবোধ আবারও একটাই। সেটা কি? এটা এমন এক হৃদয় যা মানবতাকে উঁচুতে তোলে। এটা এমন এক হৃদয় যা কাউকে আরো ভালো হওয়ার সুযোগ দেয়, মানবতাকে উন্নীত করার সুযোগ দেয়, আসলে এমন সুযোগ দেয় যাতে কেউ বলতে পারে, দেখো আমার কাছে এমন এক দারুণ সুযোগ আছে যা তোমার জীবন বদলে দেবে। এবং এবং এটাই সত্যি আমি আমাদের সম্পর্ক থেকে প্রতিদিন পাই, ক্রিস, তুমি আর আমি আর আরো অনেকেই। আর জানো, খুব কম মানুষ আছে যাদের সঙ্গে আমি প্রতিদিন কথা বলি, একে অপরকে অনুপ্রাণিত করি। আসলে কিভাবে বলবো, এটাই আমরা করব যখন সেটা ঘটবে, বা আমরা মনে করি এটাই ঘটতে যাচ্ছে, এমনভাবে ভাবার চেষ্টা করি। আমি নিজেকে ধন্য মনে করি। আমি মনে করি এটাই সেই সুযোগ যা আমাদের সবার আছে। এটাও এক ধরনের জয়, ঠিক না ক্রিস? আমরা তো জানিই না সামনে কি হতে যাচ্ছে, তাই তো আমরা শুধু আমি মনে করি এটা বিশাল কিছু হতে যাচ্ছে। তুমি সব কিছু দেখো, ঠিক যেমন আমি সব সময় বলি, যদি তুমি ব্যবসাটাকে দেখো, মানে সফলতার উপাদানগুলোর মতো করে দেখো। আমি তোয়াক্কা করি না তুমি কি কি তুমি অনেক কিছু তৈরি করো জুলি, তুমি তো প্রতিদিন রাতেই রান্না করো, তাই না? আর তুমি জানো কোন উপাদানগুলো দিতে হবে, কেমন স্বাদ হবে আন্দাজ করতে পারো, কারণ তুমি এটা আগেও করেছো। এই জিনিসটা একসাথে তৈরি হচ্ছে। আমরা আসলে জানি না, কিন্তু আমরা এটুকু জানি উপাদানগুলো মিলে কি হয়। এটা সফলতা নিয়ে আসে, এটা টাকা নিয়ে আসে, এটা স্বাধীনতা নিয়ে আসে, এই সব কিছুই। আমি ভাবছিলাম, আমি একটু একটু নোট নিয়েছিলাম। আমি সাধারণত এটা করি না, কিন্তু আমি করতে চেয়েছিলাম কারণ আমি খুশি তুমি যেটা নিয়ে কথা বলছো জুলি, কারণ এটা একদম আমার ভাবনার সাথে মিলে গেছে। এখনই আমাদের সামনে একটি বৈশ্বিক এআই ব্যবসা উদিত হতে চলেছে। শোনো, অ্যাশের সমস্যা ছিল, আমরা জানি ওগুলো খারাপ ছিল, সত্যি খুব খারাপ। সে সে বলেছিল, জানো তো, অনেকেই কোনো কারণে ভাবে তাদের কাছে লাখ লাখ ডলার আসছে। ওহো, যদি তোমার কমিশন আসতে থাকে, প্রথম কাজ যেটা তুমি করতে চাও, এবং অবশ্যই সেটাই করে, সেটা হলো টাকা যেখানে থেকে নেওয়া হয়েছিল সেখানে ফেরত আনা। তাই আমাদের করতে হবে। এতে সময় লাগে, কে কি করেছে, কোথায় আছে, এসব খুঁজে বের করতেও সময় লাগে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এরই মধ্যে সে আবার নতুন করে একদম শূন্য থেকে আরেকটা ব্যবসা গড়ে তুলেছে, মন দিয়ে, উদ্দেশ্য নিয়ে। আর আর সবচেয়ে শক্তিশালী বিষয় হলো, আমাদের কথা মাথায় রেখে সে আমাদের কথা ভেবে একটা ব্যবসা গড়ে তুলেছে। এখন আমি তোয়াক্কা করি না আপনি বাংলাদেশ, টিম্বাকটু, ভিয়েতনাম, ভারত, অস্ট্রেলিয়া, যেখান থেকেই হন না কেন, আপনার কখনো ব্যবসা ছিল কি না আমি এটা বলতে পারি। বেশিরভাগ মানুষ বলে, আচ্ছা আপনি তো জানেন না। না, আমি জানি। আপনি কখনো, আমাদের কারোরই কখনো এমন কোনো ব্যবসা ছিল না যেটা আমাদের কথা ভেবে তৈরি করা হয়েছে। কেউ না। একটা কাস্টম ব্যবসা যা পুরো বিশ্বকে আচ্ছাদিত করতে পারে, মানবতাকে উন্নীত করতে পারে, এবং একই সঙ্গে সম্ভবত এমনভাবে সম্পদ গড়ে তুলতে বা বিতরণ করতে পারে যেটা শিল্প যুগের ইতিহাসে কেউ কখনো দেখেনি। এখন আমি এটা বিশ্বাস করি। এটা আরেকটা সাধারণ অনলাইন কাজ নয়, এটা বিপ্লবী। এটা হলো এক বিপ্লব যেটা বদলে দিচ্ছে পৃথিবী কিভাবে কাজ করে, উপার্জন করে, আর সংযুক্ত হয়। আপনাকে টেক এক্সপার্ট হতে হবে না, আপনাকে মার্কেটিং গুরু হতে হবে না, আপনাকে শুধু হাজির হতে হবে এবং এই ভিশনটা ভাগ করে নিতে ইচ্ছুক হতে হবে। জুলি এটা বলেছিল, কিছুই চিরকালীন গতিতে ঘটে না,
আপনাকেই জিনিসগুলো চলতে শুরু করতে হবে। ঠিক আছে, যখন আপনি ভার্চুয়াল টুল বক্স খুলবেন তখন সব টুলসই সেখানে থাকবে, আর আপনি এগুলো ব্যবহার করে আপনার ব্যবসা আরো উন্নত করতে পারবেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, জুলিকে মুক্ত করবে, ক্রিসকে মুক্ত করবে, আপনাকেও মুক্ত করবে। আমি জানি না আপনি কোথা থেকে এসেছেন, সেটা হলো আপনি নিজেই। যতক্ষণ আপনার কাছে টুলস আছে, আর এই টুলসগুলো তৈরি করেছেন একজন মাস্টার ডিস্ট্রিবিউটর, যিনি এটাকে এত বিশাল আকারে স্কেল করেছেন যে আপনি এর সুবিধা না নিলে আপনি পাগল। কারণ প্রথমবারের মতো খেলার মাঠ সমান হচ্ছে। আমি এতে কি বোঝাতে চাচ্ছি, বিশ্বে বেশিরভাগ সময় যখন আমি শুরু করেছিলাম আমি এমন করতাম। আমি আমার চেনা জানা সবাই অ্যামওয়ে করত, কিন্তু সবাই যখন এই বিশাল ইমেল মার্কেটিং, এমএলএম মার্কেটিং, ড্রপ শিপমেন্ট, আপনি যেটাই বলুন না কেন, এর জগতে ঢুকে পড়ে, তখন আপনি যেন পানির বাইরে পড়ে যাওয়া মাছের মতো হয়ে যান। অনেক সময় আপনি এমন কিছু বিক্রি করছেন যা সম্পর্কে আপনি জানেনই না সেটা আসলে কি। আবার কখনো কখনো আপনি আপনার গ্যারেজ ভরে ফেলছেন এমন সব জিনিস দিয়ে যেগুলো আপনি আসলে জানি না, আর বেশিরভাগ সময় সেখানে 20-30% মার্জিন থাকে। আমাদের কোনো ইনভেন্টরি নেই, একদম শূন্য। যদি আমাদের কিছু দরকার হয়, লগ ইন করি, আরো চাইছেন পরের রাতে লগ ইন করুন, আরো ভালো চাইছেন পরের রাতে আবার লগ ইন করুন। এগুলো চলার পথে আরো উন্নত হতে পারে, যেটা দারুণ ব্যাপার। এখন একটু দেখি তো কিছু একটা। আর আমি জানি আমি আগেও তোমার সঙ্গে এটা শেয়ার করেছি, আমরা যা দেখেছি, যা ঘটেছে। হ্যালো মার্টি, তোমাকে দেখে খুব ভালো লাগছে। আমরা যা দেখেছি বা অতীতে যা অনুভব করেছি, আমরা এমন কিছু আগে কখনো দেখিনি। আমাদের দৃষ্টিতে এটাই আমাদের জীবনের সবচেয়ে ভালো ঘটনা। আমাদের চোখে এই ভিশনটাই সবচেয়ে ভালো জিনিস যা আমাদের জীবনে ঘটেছে। কিন্তু মো ফারার চোখে আমি বিশ্বাস করি, এবং আজ আমি যা শেয়ার করছি তার অনেকটাই আমার নিজস্ব মতামত ও ব্যাখ্যা, তাই তো? মো ফারার চোখে আমরা এখনো তার সেরা কিছু দেখিনি, কিন্তু মূল মূল্যবোধগুলো অটুট আছে। প্রতিবার যখন আপনি এই মানুষটিকে দেখেন, আমাদের সিইও মো ফারা বলেন, আমি মানুষকে ভালোবাসি। আর 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 তিনি যা বলেছেন তা আমাদের সবার সামনে স্পষ্টভাবে দেখিয়ে দেয় তিনি মানুষকে ভালোবাসেন। তিনি মাইলের পর মাইল ভ্রমণ করেছেন তার ভাইকে দেখতে, তাই তো? তিনি এত কিছু করেছেন যার অনেক কিছু হয়তো আমরা জানি না, কিন্তু তিনি যা করেছেন সেই মূল মূল্যবোধ ধরে রেখে তা অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেটি কখনোই বদলায়নি, ক্রিস। তাই আমি অপেক্ষা করছি পরবর্তী ধাপের জন্য, সামনে কি আসছে তা দেখার জন্য। আর সামনে যা আসছে আমি মনে করি না আমরা সেটার কল্পনাও করতে পারি। বছর কয়েক আগে যখন আমরা কথা বলছিলাম তখন মো ফারা এআই নিয়ে কথা বলছিলেন, তাই তো? আজকে আমরা যা দেখছি আর গত কয়েক বছরে আমরা যা বুঝতে পেরেছি সেগুলোকে একসাথে নিয়ে দেখলে দেখা যায় মো ফারা গত কয়েক বছরে যা বলেছেন তা আসলে আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর মানে কি? এর মানে মো ফারা সবকিছুর চেয়ে 20 ধাপ এগিয়ে আছেন। আর যদি আপনি সেই মূল মূল্যবোধগুলো নেন, তার সঙ্গে যোগ করেন এই সময় যা ঘটছে তার প্রতিভা, মার্কেটিং দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা আর মানুষের প্রতি ভালোবাসার দক্ষতা, কারণ মানুষকে ভালোবাসার জন্য একটা দক্ষতা লাগে। আপনি যতই বলুন না কেন যে আপনি মানুষকে ভালোবাসেন, কিন্তু যদি আপনার মধ্যে সেই নিঃস্বার্থ ভালোবাসা না থাকে, তাহলে জীবনের অনেক ঝড়, অনেক কঠিন সময় আপনাকে নাড়া দেবে, আপনাকে বদলে দেবে। আর এখানে বিষয়টা, আমরা এই মহান মানুষের বন্ধু, যিনি সব সময় এগিয়ে যান এবং তার স্বপ্ন,
তার মিশনকে এগিয়ে নিয়ে যান। এবং এটাই সেই কারণ যার জন্য তিনি এখনো এখানে আছেন, এবং এটাই সেই কারণ যার জন্য তিনি এত ঝড়ঝাপটা পেরিয়েও টিকে আছেন। যা কিছু ঘটছে তার মধ্যেও তিনি এখনো আছেন, এবং তিনি এখনো তার বলা কথা, তার প্রতিশ্রুতি, সেগুলো পূরণ করবেন সবাইকে। আর আমি চাই আমার বন্ধু, আমি জানি আমাদের ভারতীয় বন্ধু, বাংলাদেশি বন্ধু, সারা বিশ্বের যেখানেই হোক, ভিয়েতনামি বন্ধুরা বলে আমাদের বড় টাকা কবে আসবে, আমাদের বড় স্বপ্নগুলো কবে সত্যি হবে, এই প্রশ্নগুলো করে। আমাদের বড় স্বপ্ন থাকবে কি থাকবে না সেটা আমাদের ওপরই নির্ভর করে। এটা কারো ওপর নির্ভর করে না চিত্ত। আর গত কয়েক বছরে যেসব কথা বলা হয়েছে, যেসব আলোচনা হয়েছে, সেগুলো কখনোই টাকার ব্যাপারে ছিল না। টাকা, মনে রেখো, উনি বলেছিলেন টাকা আসে মূল্যবোধের পরে। তাই আমি আমার সারা বিশ্বের সব বন্ধুদের বলছি, যদি তুমি শুধু এই নিয়ে ভাবো আমাদের বড় টাকা কবে আসবে, তাহলে বড় টাকা আসবেই। সেটা তোমার ওপর নির্ভর করে তুমি তোমার আশেপাশের মানুষদের সঙ্গে কি ধরনের মূল্যবোধ শেয়ার করছো। আমরা সবাই মিলে এই পৃথিবীতে কি ধরনের মূল্যবোধ নিয়ে আসছি। তুমি জানো, আমার কাছে মূল্যবোধ মানে হচ্ছে প্রযুক্তি, মানবতার প্রতি ভালোবাসা। এটাই হচ্ছে মো ফারাহ যা তৈরি করছেন তার মূল হৃদয়। আর আমি বিশ্বাস করি এটা প্রতিটি প্ল্যাটফর্মে, প্রতিটি কথায়, প্রতিটি কিছুর পেছনে এসে পড়ে। তাই আমি স্পষ্টভাবে এবং অত্যন্ত বিশ্বাস করি উনার সিদ্ধান্তে, উনার দৃষ্টিভঙ্গিতে, এবং উনি যা তৈরি করছেন তাতে। এখন আমার মাথায় অনেক কিছু ঘুরছে, কিন্তু আমি হয়তো আমার মনের কথা বলছি, আর সেটা তোমার কাছে পরিষ্কার নাও হতে পারে। তাই তো, তোমার কাছে পরিষ্কার নাও হতে পারে, কিন্তু এটা চলতেই থাকবে, এটা আসবেই, কারণ এটা তোমার ওপর, সবার ওপর, আমার ওপর, আর সারা পৃথিবীর যারা জড়িত তাদের ওপর নির্ভর করে। তুমি জানো, যখন আমরা একসাথে কিছু করি ক্রিস, তখন আমাদের সবাইকে একসাথে করতে হয়। আর একসাথে করার মানে কি? দল, মিস্টার মো ফারাহ, দল, প্রতিষ্ঠাতারা যারা এতে জড়িত, আমাদের সবাইকে একসাথে করতে হবে। আর একসাথে করার মানে কি? মানে হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি, সেই মূল মূল্যবোধে পুরোপুরি বিশ্বাস রাখা যেটা আমরা করি। যদি আমরা বাইরে গিয়ে ভুল বা মিথ্যা তথ্য দিই, মিথ্যা জানো, চিন্তা, শুধু আমাদের নিজের চিন্তা যদি সত্য তথ্যের জায়গায় দিই, তাহলে সেটাই আমাদের কাজকে নষ্ট করার একটা উপায়, বা এর সম্পর্কে নেতিবাচক কিছু বলা। তাই আমি আসলে সবাইকে জানাতে চাইছি যে যা আসছে তা সত্যিই খুব উত্তেজনাপূর্ণ, এবং গত কয়েক বছরে আমরা যা দেখেছি ও অনুভব করেছি, আমরা এখনো সেটা পুরোপুরি দেখিনি বা অনুভব করিনি। যা আসছে সেটা এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি, এবং আমি বিশ্বাস করি যে মো ফারাহ এমন একজন যিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করবেন, এবং তার যা করার পেছনে খুব স্পষ্ট ও সত্যিকারের কারণ আছে, আর সেটা তার কাজেই প্রমাণিত হয়। তাই আমি এখন মাটির কাছে পাঠিয়ে দিচ্ছি আরো কিছু যোগ করার জন্য, কিন্তু এই মুহূর্তে আমার মন এখানে, আমার হৃদয় সবসময় এখানে, এবং আমি বলতে প্রস্তুত, যদি আমরা একসাথে কাজ করি তাহলে পাহাড়ও সরিয়ে দিতে পারবো। আর আমাদের একসাথে কাজ করতে এবং যা ঘটতে যাচ্ছে তাতে বিশ্বাস রাখতে হলে আমরা সবাই এই পৃথিবীতে পরিবর্তন আনতে পারবো। এই পৃথিবীতে বিশৃঙ্খলা আছে কেন? এর কারণ হলো আমাদের হৃদয় সেটা একসাথে নেই, এটাই বিশৃঙ্খলা তৈরি করছে। তাই এই মুহূর্তে আমি মনে করি আমাদের নিজেদের ভেতরের দিকে মনোযোগ দিতে হবে।
মানে আমাদের হৃদয় আর আত্মা। আর যদি আমাদের হৃদয় শান্ত হয়, তাহলে আমরা শান্ত ব্যক্তি হব, এবং সেই সব শান্ত ব্যক্তি একত্রিত হলে পৃথিবীও শান্ত হবে। আর তাই আমরা যেখানে যেতে চাই, আমাদের বড় স্বপ্ন গড়ে তুলতে চাই, তার জন্য আমাদের শান্ত হৃদয় থাকতে হবে, এবং তখন আমরা যা গড়ে তুলছি তা দিয়ে সেই বড় স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। আমি বিশ্বাস করি আমরা একসাথে সেটা করতে পারবো। আসলে তুমি যা বলছো মার্টি, সেটা হলো সবাই একবার এটা নিয়ে ভাবো। মানে জিনিসগুলো এমনিতেই তো ঘটে না, তাই তো? আমরা যখন খুব সুন্দর দামি একটা গাড়ি কিনি, তখন আসলে ভালোটা কি? আর আমরা গাড়ি চালাতে জানি না। আসলে আমাদের তো এটা চালানোর লাইসেন্সও নেই। তাহলে মাটি যা বোঝাতে চাইছে সেটা হলো, কি ঘটছে সেটা বড় কথা না, আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। আমাদের করতেই হবে। এটা তৈরি করা হয়েছে। মেশিন, গাড়ি, তুমি যেটাই বলো, এটা তৈরি করা হয়েছে। কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমাকে নিজেকে তৈরি করতে হবে, জানতে হবে কিভাবে চালাতে হয়। তোমাকে লাইসেন্সটা দেখতে হবে। তোমাকে লাইসেন্স পেতে হবে, গাড়ি কিভাবে ব্যবহার করতে হয় জানতে হবে, তাই না? কিভাবে চাবি দিতে হয়, এর প্রতিটা ফাংশন ব্যবহার করতে হয় জানতে হবে। তাই আমার কাছে এটা ক্রিস আর মার্টির মতো, এই সময়টা নিজের প্রস্তুতির জন্য কাজে লাগাও। তুমি যতক্ষণ অপেক্ষা করছো, সেই সময়টা নিজের প্রস্তুতির জন্য কাজে লাগাও, যাতে তুমি নিজেকে সেই মেশিনে যুক্ত করতে পারো। আর সেই মেশিনটা হচ্ছে ভালোবাসা, সততা, নিষ্ঠা, মানুষের কথা মাথায় রেখে সৃষ্টি করো। আর আমি খুব পছন্দ করেছি যে তুমি এটা তুলে ধরেছো। সে এটা আমাদের কথা ভেবে করেছে, মানুষের কথা ভেবে করেছে, তাই তো? তাই নিজেকে প্রস্তুত করো। আরেকটা বিষয়ও আছে, যেটা ক্রিস আর মার্টির সঙ্গে ভাগাভাগি করি। যখন আমরা কথা বলি, তখন সেই আশার আলোটা এতটাই শক্তিশালী। যদি তুমি সেই আশার আলোটা না দেখো, তাহলে তুমি কিছুই দেখতে পারবে না। তোমাকে নিজের মন আর আত্মাকে এমনভাবে সাজাতে হবে যাতে তুমি সেই আশার আলোটা দেখতে পাও। আর সেই আশার আলো আমরা সবাই মিলে যে সম্পর্কগুলো গড়ে তুলছি, সেগুলোই আমাদের প্রতিদিন যেখানে যেতে চাই সেখানে পৌঁছাতে সাহায্য করে। প্রতিটা দিন। আসলে সত্যি বলতে আমার সবার সঙ্গে একটা কথা স্বীকার করার আছে। 25 বছর ধরে আমি কারো জন্য কাজ করিনি। আমি কখনোই কারো জন্য কাজ করিনি। আমি সবসময় চেয়েছি নিজের ব্যবসায় মনোযোগ দিতে, এমন কিছু তৈরি করতে যাতে আমি যেখানেই থাকি না কেন, আমি আমার জীবনে যা চাই তা করতে পারি। আমি স্বাধীনতাকে ভালোবাসি। আমি যা কিছুই তৈরি করি সবই ব্যর্থ হয়, তবুও ইভেন যখন রিয়েল এস্টেটের কথা আসে, সবাই জানে যে জুলি বিক্রি করতে পারে, জুলি এটা করতে পারে। কিন্তু এটা অনেক পরিশ্রমের কাজ। আমি চাই আমি যেন আমার পছন্দের জিনিসটা বেছে নিতে পারি এবং সেটা করতে পারি, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে স্বাধীনভাবে করতে পারি। কিন্তু আমি সেটা পারিনি। আর যখন আমি সেই স্বপ্ন দেখেছিলাম 40 বছর আগে, আমি সেই স্বপ্নের মুখোমুখি হয়েছিলাম। তুমি জানো আবার আমার স্বপ্ন কি? আমি চাই এমন একজন সফল মানুষ থাকুক, যিনি আমাকে সফল হতে শেখাতে পারবেন। আমি কখনোই স্বপ্ন দেখিনি যে আমি টাকা উপার্জন করব। আমি স্বপ্ন দেখতাম কেউ আমাকে সাহায্য করবে, শেখাবে বা সফল হওয়ার কোনো পথ দেখাবে। আর আমি বিশ্বাস করি আমি সেই মানুষটিকে পেয়েছি, আর তিনি হলেন মিস্টার মুফারা। আর যখন তিনি তাঁর দৃষ্টি, স্বপ্ন এবং অভিজ্ঞতা প্রথম অডিওতে শেয়ার করেছিলেন, তখনই আমি বুঝেছিলাম এই মানুষটি আমার পথেই হেঁটেছেন।
আমি জানতাম তিনি এমন সব কিছুই অনুভব করেছেন যা আমরা সবাই করছি। আর যেহেতু তিনি এসব অভিজ্ঞতা অর্জন করেছেন, আমি নিশ্চিত সারা পৃথিবীতে লাখ লাখ মানুষ আমাদের মতোই পথ পেরিয়েছেন, কিন্তু তাদের হৃদয় আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারার মতো ছিল না। তিনি নিজে তা অনুভব করেছেন, সেই পথেই হেঁটেছেন, এবং তিনি বুঝেছেন যে আমার সেই প্রতিভা আছে, আমার সেই দক্ষতা আছে, যাতে আমি এমন কিছু তৈরি করতে পারি যেখানে মানুষ যুক্ত হতে পারবে এবং তাদের জীবনে এগিয়ে যেতে পারবে, পাবে সেরা সুযোগ। এবং এই কারণেই তিনি কখনোই কখনোই জানেন তো সেই পথ থেকে একটু বিচ্যুত হননি যা তিনি করছেন। আর সেই পথ, যেভাবে তিনি কাজ করেন, যেসব কাজ তিনি সৃষ্টি করেন, তা এক ধরনের আশার আলো যা আমার বিশ্বাস আমাকে আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে সাহায্য করেছে। আর আমি বিশ্বাস করি সামনে যা আসছে তা আমাদের জীবন বদলে দেবে। কিন্তু সেটা আমাদের জীবন বদলাবে না যদি আমরা এখনো পুরনো অতীতের, জানেন তো, সেই পুরনো ব্যক্তিত্ব বা মানসিকতায় আটকে থাকি। আমি বিশ্বাস করি এটা আমাদের জীবন আরো ভালোভাবে বদলে দেবে যদি আমরা এর সঙ্গে নিজেদেরও বদলাই। আর আমি বিশ্বাস করি এই কমিউনিটিতে আমরা সবাই এমন কিছু করেছি যা আমাদের জীবন বদলে দিয়েছে, আর আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই আর দেরি না করে আমি আশা করি আজ আমি যা শেয়ার করছি, যা বলছি, আপনি আমার হৃদয়ের অনুভূতি বুঝতে পারবেন। আমি এখানে আছি, আর আমি চাই আপনিও এখানে থাকুন, কারণ শুধু কয়েকজন থাকলে খুব একা লাগে। তাই এর অংশ হন। যদি কিছুটা মানিয়ে নিতে হয়, চিন্তা ভাবনা, জীবনযাপন একটু বদলাতে হয়, তাহলে সেটাও করুন, যাতে সামনে যা আসছে তা উপভোগ করতে পারেন আর হাতা গুটিয়ে কাজে নেমে পড়ুন। যা সামনে আসছে সেটা বিনামূল্যে নয়, এটা আকাশ থেকে পড়বে না। প্রচেষ্টা ও প্রস্তুতি দরকার, এটার জন্য আমাদের পরিশ্রম দরকার, ঠিক তো? তাই এটা আসছে, কিন্তু যখন আমরা বলি এটা কি আসছে, আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, আমি কি এর জন্য প্রস্তুত? মানসিকতা, হৃদয়। আর যখন তোমার মন আর হৃদয় একসাথে যুক্ত হয়, তখন সব কিছুই এগিয়ে চলে। তাহলে আমরা কি প্রস্তুত? আর আমি কৃতজ্ঞ যে এখানে থাকার সুযোগ পেয়েছি। এই ক্রিসমাসে আমি এটা তোমাদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলাম, আর আমি আমার ভাবনা শেষ করব। কিন্তু আমার এক বন্ধু জিজ্ঞেস করলো, ওহো, তুমি এখনো এখানে আছো, কি করছো? তোমার জীবন কি বদলেছে? আর জানো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম, হ্যাঁ, বদলেছে, অনেকটাই বদলেছে। আর আমি শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম আমার জীবন আর স্বপ্ন। সত্যি বলতে, আমার জীবনের 3জন পুরুষের ওপর নির্ভর করত। সে বলল, তোমার জীবনে 3জন পুরুষ? আমি বললাম, হ্যাঁ। প্রথমজন ঈশ্বর, দ্বিতীয়জন আমি এটা এখন বলবো না, কারণ আমি বলতে চাই না, ক্রিস জানে। দ্বিতীয়জন এই পৃথিবীতে বিশাল পরিবর্তন আনতে পারে, একদম বিশাল, তাই না? আর তৃতীয়জন হলেন মিস্টার অ্যাশ মুফালা। আমার জীবন, স্বপ্ন আর ভবিষ্যৎ এই 3জন পুরুষের ওপর নির্ভর করে। আর জানো, আমি নিশ্চিত তুমিও সম্ভবত একই রকম অনুভব করো, কিন্তু এটা ঘটবেই। আমি কি এর জন্য প্রস্তুত হতে পারবো? আমি কি জানো কিভাবে এটা চালাতে হয়? আমার কি এই গাড়ি চালানোর লাইসেন্স থাকবে এবং শুধু প্লাগ ইন করে চালাতে পারবো? আমি কি সেটা করতে পারবো? এই প্রশ্নটা আমি নিজেকে প্রতিদিনই করি। আমি কি পরিবর্তন করব যাতে ওই মেশিনে প্লাগ ইন করতে পারি, এই গাড়ি চালাতে পারি? মুফারা ও তার টিম যা প্রকাশ করতে যাচ্ছে, এটা ঐতিহাসিক হতে যাচ্ছে।
ধন্যবাদ।